এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না। এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা। যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ছুটি কেটে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে সব পাবো, আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান কেনে দেয় ফলো করে নাজাতের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা 500 কোটি মাদ্রাসা মেহরবানি আছে, 500 কোটি মেহরবানি সরকারি আছে। মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য স্বপ্ন দেন এবং ওস্তাদ করার চার লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার কথা। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেক করে দেওয়া লাগবে। বিচার নিতে আসলে মানুষ ঠিক হয় না, বিচার নিতে আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় নিতে মাদ্রাসা কেন বানিয়েছে? কেন আছে এটা পাবলিকের পর নমল শিক্ষক বর্গ, নমল কমিটি বর্গ 10 টাকা কেন আনা কেন? প্রত্যেকটা মানুষ মাদ্রাসা কে চলে যাবে, মেয়ে মানুষ চলে যাবে, পর্দার আওয়াজ হয়ে যাবে। এই জন্য মনে হল এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে প্রস্তাব লেভেলে অন্তত এই গানের প্রত্যেকটা মূর্তি নিয়ম